অনলাইনে রেলের টিকিট কাটা কিন্তু খুব সহজ। রেলওয়ে টিকিট লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনি রেজিস্ট্রেশন করা থাকলে আপনি জাস্ট ফ্রম থেকে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন সেই স্থানটি আপনি সিলেক্ট করবেন। আর ট্যুর জায়গায় আপনি কোথায় যাচ্ছেন সেই স্থানটি সিলেক্ট করবেন। ধরুন টাঙ্গাইল থেকে আপনি যেতে যাচ্ছেন খুলনা। তো খুলনা যেতে চাইলে টাঙ্গাইল সিলেক্ট করবেন। আর খুলনা যেতে চাইলে খুলনা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে কোন তারিখে যেতে যাচ্ছেন এই যে তারিখগুলো মানে সিলেক্ট করার অপশন আছে সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কী ধরনের সিট নেবেন, অর্থাৎ কোন ক্লাসের সিট নেবেন, এসি বা নন এসি এগুলো থাকলে নর্মালি এসি সিলেক্ট করলাম আমরা। এসি সিলেক্ট করে দেখুন এসি বি নেই না, আছে কি তাহলে স্নিগ্ধা আছে আর হচ্ছে শোভন চেয়ার আছে, এগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। এখানে দেখুন 5টি আছে স্নিগ্ধা আর 4টি আছে শোভন চেয়ার। তো আপনি শোভন চেয়ার নিতে চাইলে এখানে বুকিংয়ে বা বুক নাওতে ক্লিক করলে দেখুন লগ ইন চাইবে। আপনার রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগ ইন করে ফেলবেন। তার মানে ব্যাপারটি হচ্ছে রেজিস্ট্রেশনটি আগে করে নিলে ভালো হয়। লগ ইন করলে এরকম নাম আসবে, নাম আসার পরে আমরা বুকে ক্লিক করব। বুকে ক্লিক করার পরে দেখুন দেখাচ্ছে কোচ নাম্বার দেখাচ্ছে। এই কোচ নাম্বার এখানে যদি ফাঁকা থাকে তো ফাঁকা থাকবে, আর ফাঁকা না থাকলে আপনাকে অন্য কোচ সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে দেখুন এই যে স্নিগ্ধা এ 5 সিট ফাঁকা আছে, এটি সিলেক্ট করলে দেখুন যে 5টা সিট উপরে দেখাচ্ছে। তো এই 5টার মধ্যে থেকে যেগুলো ইয়েলো কালার নেই সেগুলোই মূলত ফাঁকা আছে। আপনি জানলার কাছে সিটও নিতে পারেন, মাঝখানে সিটও নিতে পারেন, অথবা ডান সাইডের সিটও নিতে পারেন। জাস্ট সিলেক্ট করলাম আমরা বাম পাশের সিট সিলেক্ট করলাম জানলার কাছে। সিলেক্ট করার পরে দেখুন এই যেখানে অ্যাভেলেবল যেগুলো সেগুলো দেখাচ্ছে। অ্যাভেলেবল মানে সাদা কালার থাকবে, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। এখন আপনি কন্টিনিউ পারচেজে ক্লিক করতে পারেন। তো কন্টিনিউ পারচেজে ক্লিক করলে আপনার বিলিং অ্যাড্রেস দেখাবে। তো এখানে আপনার মোবাইলে যে নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই মোবাইলে ওটিপি যাবে, আপনি ওটিপিটি এখানে দিবেন। তার মানে হচ্ছে কারো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ছাড়া, মোবাইল নম্বর এবং এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ছাড়া সে কিন্তু টিকিট পারচেজ করতে পারবে না। তো ওটিপিটা আসার পরে আপনি মোবাইলের মেসেজ অপশন থেকে দেখে লিখবেন, লেখার পরে ভেরিফাই করবেন। এবং দেখুন আপনাকে 4 মিনিট সময় দেওয়া হয়েছে। এই 4 মিনিটের মধ্যে ভেরিফাই করে আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এই সব কিছু ঠিক আছে, নাম ঠিকানা এবং সিট সব কিছু ঠিকঠাক মতো থাকলে, এবং এই যে 1101 টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো আপনি নিচের দিকে গেলে দেখবেন যে এখানে ডিটেলস দেখাচ্ছে কী বাবদ ফি কত নিচ্ছে, এবং সার্ভিস চার্জ 20 টাকা নেয়, এটা আপনারা জানেন, বিকাশ অথবা নগদের মাধ্যমে। এখানে বিকাশে জাস্ট পেমেন্ট অপশন বিকাশ অথবা নগদ সিলেক্ট করে আপনি প্রসিডে ক্লিক করলে দেখবেন যে আপনার পেমেন্ট অপশন চলে আসছে।